চেম্বারে কমন একটা অর্থোপেডিক প্রবলেমের পেশেন্ট আমরা পাই, যেটা হচ্ছে যে হিল পেইন, পায়ের গোড়ালি, পায়ের পাতা, এইসব জায়গার পেইন নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। বিশেষ করে সকালে প্রচন্ড ব্যথা হয়, হাঁটতে গেলে ব্যথা হয়, পায়ের নিচে সবসময় একটা অস্বস্তি থাকে, ফ্ল্যাট স্যান্ডেল পরা যায় না কখনোই কোনোভাবেই, প্রচন্ড ব্যথা হয়। এই প্রবলেমটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে প্লান্টার ফাশিয়াটিস। আমাদের পায়ের যে মোটা যে চামড়াটা আছে, সোল, পায়ের পাতা, তার নিচে প্লান্টার ফাশা নামক একটা পাতলা পর্দা থাকে। ওই পর্দাতে আসলে ইনফ্লামেশনটা, এই প্রবলেমটাকে প্লান্টার ফাশাইটিস বলা হয়। কারো কারো ক্ষেত্রে কখনো কোনো ট্রমা হিস্ট্রি থাকতে পারে। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যাদের ওয়েট বেশি, ওভারওয়েটে ভুগছেন, ওবেস যারা আছেন, তাদের প্লান্টার ফাশাইটিস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। পাশাপাশি থাইরয়েডের প্রবলেম বা ডায়াবেটিস যাদের থাকে তাদেরও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো সমস্যা না থাকলেও আসলে প্লান্টার ফাশাইটিস হতে পারে। প্লান্টার ফাশাইটিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কিছু নিয়ম কানুন মেনে চললে, পাশাপাশি ওষুধপত্র খেলে প্লান্টার ফাশাইটিস ভালো হয়ে যায়। আমরা সিম্পল কিছু পেইন কিলার সাজেস্ট করি এবং কিছু নিয়ম কানুন মানতে পারি। বিশেষ করে আমরা প্লান্টার ফাশাইটিসের পেশেন্টদেরকে সবসময় বলি যে আপনারা ফ্ল্যাট স্যান্ডেল পরবেন না, নরম রাবারের সোলের জুতা পরেন। বাজারে ডক্টর শু নামে এক ধরনের শু পাওয়া যায়, সেসব পরেন। পাশাপাশি একটু হট কম্প্রেশন দেওয়া যেতে পারে এবং যদি ওয়েট বেশি থাকে ওয়েট রিডাকশন পুরোপুরি ভালো হয়ে যায়। চিকিৎসায় প্লান্টার ফাশাইটিস একদমই ভালো হয়ে যায়। তবে কারো একটু অনেক বেশি সময় লাগে। নর্মাল ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপিতে যদি ভালো না হয়, অনেক সময় আমরা স্টেরয়েড ইনজেকশনও দিতে পারি। তবে যতদূর না দিয়ে থাকা যায় ইনজেকশনটা, সেটাই বেটার। নিয়ম, ব্যায়াম এবং ওষুধে যদি প্লান্টার ফাশাইটিস ঠিক করে ফেলা যায়, সেটাই সবচেয়ে ভালো। থ্যাংক ইউ।